ভাঙড়ের তারদহে জমি রক্ষার আন্দোলন আরও জোরালো আকার নিচ্ছে। কয়েকশো কৃষক যারা বাম আমলে সরকারের কাছ থেকে পাট্টা নিয়ে ওই জমিতে চাষাবাদ করতেন, তাদের অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ী জোর করে সেই জমি দখল করেছে। কাঁটাতার দিয়ে ঘিরে নেওয়া হয়েছে ৩২০ বিঘা জমি, যা এলাকাবাসীর কাছে পরিচিত পুটিবাবুর ঘেরি নামে। জমি হারানোর ভয় আর হুমকির মুখে পড়ে কৃষকরা প্রথমে থানায় এবং ব্লক প্রশাসনের কাছে নালিশ জানান, কিন্তু সেখান থেকে সমাধান না পেয়ে এবার সরাসরি আলিপুরে জেলা শাসকের দ্বারস্থ হলেন তারা। জেলা শাসক সুমিত গুপ্তার হাতে লিখিত ডেপুটেশন জমা দিয়ে জমি ফেরতের দাবি তুলছেন কৃষকরা। আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী নেতা রাকেশ রায়চৌধুরীর মদতে এই বেআইনি দখল চলছে। কৃষকদের দাবি তাদের রুজিরুটি বাঁচাতে অবিলম্বে জমি ফিরিয়ে দিতে হবে, নচেত আন্দোলন আরও তীব্র করা হবে। আপনার কতটা জমি আছে? আমার নামে আছে 2 বিঘা, আব্বার নামে আছে 1.5 বিঘা। জমি কি হয়েছে? যেগুলো ঘেরাঘেরি করছে দালালরা করছে, প্রমোটার। ওই রাকেশ আছে, গৌতম আছে, এরাই করছে জোর করে দিচ্ছে। আপনি কি বিক্রি করেছেন? না, বিক্রি করে। আপনার কি জমি? পাট্টার জমি? হ্যাঁ, পাট্টার জমি, সব পাট্টার জমি। কিনে নিয়ে এসে তো ঘিনে তো ঘি নেওয়ার পরে ভেঙে দিয়ে পরিষ্কার করতে হয়েছে, যাতে আমাদের পাট্টাটা হয়, বড় হতে হয়, যার জন্য। আমার জমি হ্যাঁ, ফিরিয়ে নিয়ে পাট্টা হওয়ার জন্য, জমি চাষ করার জন্য। কি নাম আপনার? আমরা আব্দুল গফুর তরফদার। আমরা এসেছি ভাঙড় থেকে। ভাঙড় তারদা অঞ্চলে 38 নম্বর জেল মৌজাতে 300 বিঘা জমি, যে জমিগুলো দীর্ঘদিন ধরে কৃষকরা দখল করে আছেন, সেই জমিতে এবং তার নামে অধিকাংশের নামে পাট্টা আছে, তা সত্ত্বেও সেই জমি এই তৃণমূলী জমানায়, তৃণমূলী নেতাদের প্রশ্রয়ে প্রমোটররা সেই জমিগুলো কাঁটাতার দিয়ে ঘেরার চেষ্টা করে, চাষিরা বাধা দেয়। তারপরে চাষিদের থানায় নিয়ে ধরে নিয়ে যাওয়া হয়, পরে আবার ছেড়েও দিয়েছে। এটা এখনও সেই কাজ বন্ধ হয়নি। আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম যে কৃষকদের দাবি নিয়ে আমরা কৃষকের আন্দোলনের পাশে আছি। সেই জন্যে কৃষকরা এসছেন তাদের দাবি জানাতে, যাতে করে তাদের দীর্ঘদিনের যে অধিকার, কৃষকের অধিকার, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এবং যে কৃষক প্রায় অধিকাংশ কৃষকরা হচ্ছে তারা পিছিয়ে পড়া অংশ, আদিবাসী, তফসিলি জাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা আর্থিক দিক থেকে সাংঘাতিকভাবে দুর্বল। এই কৃষকদের উচ্ছেদ করা হচ্ছে, এই উচ্ছেদের বিরুদ্ধে। এবং তারা যারা প্রতিষ্ঠিত হতে পারে, এটা করছে রাকেশ রায়চৌধুরী, তার স্ত্রী হচ্ছে প্রধান টুম্পার মণ্ডল, এবং এর পিছনে আছে অন্যান্যরা, গৌতম মণ্ডল থেকে শুরু করে শওকত মোল্লারা এর পিছনে আছে। তারদা অঞ্চল, মৌজা নম্বর 138। ডিএম সাহেবের কাছে আমরা এসেছিলাম, উনি ভিসিতে ব্যস্ত আছেন। উনি আমাদের এডিএম এলআরও কাছে পাঠিয়েছেন, আমরা যাই ওনার কাছে। আমাদের তথ্যগুলো, আমাদের যে কাগজপত্রগুলো উনি দেখবেন, দেখার পরে উনি কী ব্যবস্থা নেন, ডিএম সাহেবের সাথে কথা বলে পরবর্তীকালে কী ব্যবস্থা নেন। যদি কৃষকদের কোনো সুরাহা হয়, না হলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং আইনি রাস্তা আছে, সেই আইনি রাস্তায় আমরা যেতে বাধ্য হব।